রহস্যময় সম্পদ, এক কুরআনী আমলের গল্প। একটি ছোট গ্রামে হামজা নামের এক দরিদ্র কিন্তু পরহেজগার ব্যক্তি বাস করত। তিনি খুবই সৎ, দয়ালু এবং নামাজি ছিলেন, কিন্তু হাজার চেষ্টা করেও তার পরিবারের জন্য পর্যাপ্ত রুজির ব্যবস্থা করতে পারছিলেন না। এক রাতে সম্পূর্ণ নিরুপায় হয়ে তিনি আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করুন। সেই রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। এক বৃদ্ধ নুরানি চেহারার ব্যক্তি তাকে বললেন, প্রতিদিন এশার নামাজের পর সূরা আল ওয়াকিয়াহ পড় এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখ। সকালে ঘুম থেকে উঠে হামজা স্বপ্নটি স্পষ্টভাবে মনে করলেন। তিনি শুনেছিলেন যে সূরা আল ওয়াকিয়াহ ধনসম্পদের বরকতের জন্য পরিচিত। আর দ্বিধা না করে তিনি আমল শুরু করলেন। প্রতিদিন এশার নামাজের পর তিনি সূরা আল ওয়াকিয়াহ তেলাওয়াত করতেন এবং ধৈর্য ধরতেন। সপ্তাহ কেটে গেল, মাস পেরিয়ে গেল, কিন্তু বাহ্যিকভাবে কোনো পরিবর্তন দেখা গেল না। তবুও তিনি আমল চালিয়ে গেলেন। একদিন এক ধনী ব্যবসায়ী সেই গ্রামে এলেন। তিনি তার ব্যবসার জন্য একজন সৎ ও বিশ্বস্ত ব্যক্তি খুঁজছিলেন। গ্রামবাসীরা হামজার সততার কথা বললেন। ব্যবসায়ী তার সাথে দেখা করলেন এবং কিছুক্ষণ কথা বলার পর তার অন্তরের পবিত্রতা অনুভব করলেন। তিনি সঙ্গে সঙ্গে হামজাকে তার ব্যবসার তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ করলেন। কয়েক মাসের মধ্যেই হামজার নিষ্ঠা ও সততায় মুগ্ধ হয়ে ব্যবসায়ী তাকে অংশীদার বানিয়ে দিলেন। ধীরে ধীরে হামজার আয় বাড়তে লাগল এবং অল্প সময়ের মধ্যেই তিনি গ্রামের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠলেন। কিন্তু তিনি কখনোই আমল বন্ধ করেননি। বরং তিনি দরিদ্রদের সাহায্য করতে শুরু করলেন, একটি মসজিদ নির্মাণ করলেন এবং এতিমদের জন্য আশ্রয়স্থল গড়ে তুললেন। এক রাতে সেই একই বৃদ্ধ আবার স্বপ্নে এলেন এবং হাসতে হাসতে বললেন, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু যারা ধৈর্য ও ঈমান ধরে রাখে তিনি তাদের কল্পনার চেয়েও বেশি দান করেন। সেই দিন থেকে হামজা অন্যদেরও সূরা আল ওয়াকিয়াহ তেলাওয়াতের আমল করার পরামর্শ দিতে লাগলেন। তার গল্প গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল এবং বহু মানুষ কুরআনের বরকতের মাধ্যমে নিজেদের জীবন বদলানোর অনুপ্রেরণা